বসে থাকতে থাকতে শরীরে ধরে গেছে জং, তাই তো আমরা চলে আসলাম 14 গ্রাম চিলপাড়া কয়েকজন। তো আসসালামু আলাইকুম গাইস, আমরা চলে আসলাম নতুন একটা ব্লগে। টাইটেল এবং ইন্ট্রো দেখে বুঝে গেছেন আজকের ব্লগটা কি নিয়ে। তো আমাদের সাথেই থাকুন। হয়তো ভাবছেন আমি কেন ভয়েস দিচ্ছি। হ্যাঁ, এখন থেকে কন্টিনিউ আমি ভয়েস দেবো। তো আমরা মিয়াদার থেকে বাসে উঠছি চিলপাড়ার উদ্দেশ্যে। দেখলেনই তো, বাস বিরতিতে ডেলি রেস্টুরেন্টে আমি ছিলাম, আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদের বিখ্যাত কাবাব এক্সপ্রেস। তো আমরা নেমে গেলাম চিওরা বাজার। তো এখান থেকে চিনজি নেবো ডিরেক্ট চিলপাড়ায়। তো আমাদের সাথে আছে আপনাদের ভাই, আমার সাজাদ কাকা, আরো অন্যান্য। তো রহিম ভাই চিনজিওলার সাথে দরদাম করতেছে। দুঃখের বিষয় হলো সাজাদ কাকা আমার আগে চিনজি জুড়ে গেছে। তো দুষ্টামি করতে করতে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত চিলপাড়া। চিলপাড়ার ভিউ দেখে আমরা আসলে মুগ্ধ। তবে পানি থাকা অবস্থায় এই জায়গাটা আরো সুন্দর দেখায় এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এখানে ভিড় জমায়। ব্রিজ থেকে জায়গাটা এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে এখানে ঘরবাড়ি করে থেকে যাই। সত্যি আল্লাহ সৃষ্টি এতই সুন্দর, তা আপনি ঘরে বসে থাকলে কখনোই ফিল করতে পারবেন না। মাঝখানে রহিম ভাই থেকে ফোনটা নিয়ে একটু ভাবসাব নিলাম। সবাই কমেন্টে জানান কেমন লাগতেছে আমায়। আমার দেখা দেখি রহিম ভাই থেমে নেই। সানিম ভাই থেকে ফোনটা দিয়ে বিভিন্ন স্টাইলে ফুট মারা শুরু করলো। দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। একে একে সবাই এখানে ছবি ও ভিডিও করে নিল। বলতে ভুলে গেছি এটা একটা রেস্টুরেন্ট। এটা এতই সুন্দর যা বলে বোঝানো যাবে না। সময় ফেলে সবাই এখান থেকে এসে ঘুরে যাবে, গ্যারান্টি দিচ্ছি মন ভালো হয়ে যাবে। তারপর রহিম ভাই নিয়ে গেল একটা আচারের দোকানে। এরপর সবাই ডিসিশন নিয়ে পেয়ারা মাখা অর্ডার দিলাম। পেয়ারা বানানো দেখে আমাদের সবাই জিভের জল চলে এসছে। অপেক্ষা যেন শেষ হচ্ছে, অবশেষে সবার হাতে পেয়ারা চলে এসছো। সবার প্রথমে আমি টেস্ট করে নিলাম। সত্যি কথা বলতে যতটা এক্সাইটেড ছিলাম আসলে ততটা ভালো হয় নাই। তারপরেও আলহামদুলিল্লাহ। এর পাশে খেয়াল করলাম একটা চটপটি দোকান। তো চলে আসলাম চটপটি খেতে। আমরা সবাই বসে অপেক্ষা করতেছি চটপটির জন্য। দীর্ঘ 5 মিনিট অপেক্ষা শেষে চলে আসলো আমাদের বিখ্যাত চটপটি। দেরি না করে সবাই খাওয়া শুরু করে দিলাম। চটপটিটা তুলনামূলক ভালো হয়েছে। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই আমরা এখান থেকে চা খেয়ে বাইরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। হুট করে চোখ বলে একটা মাসের দিকে, যা দেখতে আনুমানিক আমার চেয়েও বড় হবে। এরপর গাড়ির জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। এরপর রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। এবং আজকের ব্লগটা এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।